এভরিওয়ান, আপনি যদি আমার লাস্ট ভিডিও দেখে থাকেন, ওই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে ২টা জোন এক্স্যাক্টলি মার্ক করে দিয়েছিলাম, যেগুলোর দিকে বিটকয়েন আপকামিং ডেজে আসতে পারে, এরকম একটা কিছু আপনাদেরকে বলেছিলাম। অ্যান্ড আপনি যদি এখন বিটকয়েনের চার্ট দেখেন, প্রাইস কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ ওই রেঞ্জগুলোর দিকে আস্তে আস্তে আসতেছে, অ্যান্ড বটম কিন্তু সো ক্লোজ এখান থেকে। তো আজকের ভিডিওতে আমরা বিটকয়েন মার্কেট বটম নিয়ে মাইনিং কস্ট, সেলর অ্যাভারেজ বাই, টর্ম লিভাই, মানে সব কিছু নিয়ে ছোটোখাটো একটা আলোচনা করার চেষ্টা করবো। অ্যান্ড হচ্ছে যে আপনাদেরকে একটা ট্রেড প্ল্যান আপনাদের সাথে শেয়ার করবো, যাতে হচ্ছে যে আপনারা একটু ক্লিয়ার থাকেন প্রাইস অ্যাকশন নিয়ে, অ্যান্ড হচ্ছে যে নেক্সট ডেগুলোতে একটা ট্রেড প্ল্যান সাজাতে পারেন আপনাদের জন্য। তো আপনি যদি বিটকয়েনের উইকলি চার্ট দেখেন, চার্টে কিন্তু খুব স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে, অ্যান্ড হচ্ছে চার্ট কিন্তু উইকলি চার্ট কিন্তু খুব ক্লিন, টু বি অনেস্ট। আপনি যদি দেখেন এখানে কিন্তু আমি আপনাদের জন্য 2-3টা মার্ক করে দিয়েছি রেঞ্জ, যেমন হচ্ছে 67K আর হচ্ছে গিয়ে 60K এর ভিতরে রেঞ্জগুলো আর কি। তো এখান থেকে প্রাইস অ্যাকশন কিন্তু ইজিলি বলতেছে যে এই জোনগুলো কিন্তু আপনার ভিজিট করবে, কারণ হচ্ছে যে এখানে খুব একটা স্ট্রং আপনার মানে বাইং জোন, অ্যান্ড হচ্ছে যে অফকোর্স এটা হচ্ছে একটা ওবি। সো এখান থেকে একটা মানে এই জোনটা রিভিজিট করে দেন হচ্ছে যে প্রাইস উপরে যাওয়ার একটা মানে পসিবিলিটি আছে আমার মতে। অ্যান্ড হচ্ছে যে এখান থেকে যখন আপনি একটা মানে ভালো স্ট্রাকচার দেখবেন, বা হচ্ছে যে এখানে খুব একটা ভালো পরিমাণ রেঞ্জিং দেখবেন এই জোনটাতে ডেইলি বা উইকলি, তো উইকলি ক্লোজিং এখন তো মাত্র উইকে স্টার্ট হয়েছে, অলরেডি হচ্ছে 3-4 দিন চলে গেছে, আরও 2-1 দিন আমাদের উইকের বাকি আছে। অ্যান্ড উইকলি ক্লোজিংটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। বিটকয়েন কিন্তু অলরেডি 3টা মানে রেড উইকলি ক্যান্ডেল দিয়ে দিছে অলরেডি। অ্যান্ড হচ্ছে যে এই সামনের উইকলি মানে যে ক্লোজিংটা আছে ওইটা কিন্তু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। অ্যান্ড হচ্ছে যে ওই ক্লোজিংটার পরে আমরা কিন্তু আসলে ট্রেড প্ল্যান খুব ভালোভাবে সাজাতে পারবো। সো সে পর্যন্ত আমি আশা করি আপনারা কোনো ট্রেড নেবেন না, কারণ হচ্ছে মার্কেটের সিচুয়েশন বোঝা ছাড়া উল্টাপাল্টা ট্রেড নিয়ে হুদাই হচ্ছে যে আপনার যে অ্যাসেট যেটা আছে ওইটা আসলে ব্রান্ড করার কোনো প্রশ্নই আসতেছে না এখানে। তো এখান থেকে আমি মনে করতেছি যে আপনার 67K যে জোনটা আছে, বা হচ্ছে 68K মানে অলরেডি কিন্তু 70K এর আশেপাশে চলতেছে বিটকয়েন। অ্যান্ড এখান থেকে ছোটোখাটো আরেকটা ডাম্প আমি আশা করতেছি। অলরেডি কিন্তু মার্কেট কিন্তু মানে খুবই উইক, অ্যান্ড হচ্ছে যে আপনার ভলিউমের ক্ষেত্রে বলেন, মানে ফিয়ারের ক্ষেত্রে বলেন, সব দিক দিয়ে কিন্তু মানে একটা নেগেটিভ সাইন আমাদের জন্য। সো যতক্ষণ পর্যন্ত না মার্কেট একটা স্ট্রাকচার আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমার মতে আপনারা কোনো ট্রেড না নেওয়াই বেটার। অ্যান্ড হচ্ছে যে ওয়েট করা, মানে কিছু সময় আছে যখন হচ্ছে যে আপনি হুদাই হচ্ছে ট্রেড নিয়ে আপনার অ্যাসেটটা বার্ন না করে একটা সঠিক সময়ের জন্য ওয়েট করাটাই হচ্ছে বেটার। সো দ্যাট হচ্ছে যে আপনি খুব ভালোভাবে আপনার ট্রেডটা নিয়ে হচ্ছে আপনার প্ল্যানটা এক্সিকিউট করতে পারেন ইজিলি। তো এখান থেকে আমার মতে আপনাদের জন্য আমার সাজেশন থাকবে, পার্সোনালি সাজেশন থাকবে হচ্ছে আপনারা একটু ওয়েট করবেন। অ্যান্ড ওয়েট করে হচ্ছে যে এই জোনটার দিকে একটু ওয়েট করে যখন হচ্ছে যে এখান থেকে আরও 5-6-7% একটু ড্রপ দেখবেন, তখন আমি আশা করি আপনার জন্য খুবই একটা মানে ভালো একটা ট্রেড প্ল্যান হবে এখান থেকে। কারণ হচ্ছে যে এই জোনটা কিন্তু মানে ভালো একটা হচ্ছে আপনার সাপোর্ট এরিয়া, প্লাস হচ্ছে যে খুব একটা ইন্টারেস্টিং মানে জোন। এখান থেকে হচ্ছে যে আপনার ভালো লেভেলে বাইং প্রেশার আসবে আমি আশা করি। অ্যান্ড হচ্ছে যে পরে কিন্তু ডাম্প আসতে পারে, সেটা হচ্ছে যে পরের ব্যাপার, কিন্তু হচ্ছে এখান থেকে একটা রিলিফ রেলি আসবে আমাদের এই পর্যন্ত। এইদিকে যদি নাও যায়, আমি অন্তত আশা করি একটা 10-15% একটা মুভ আমরা আশা করবো, কারণ হচ্ছে যে উইকলিতে কিন্তু অলরেডি 2-3টা রেড ক্যান্ডেল পরে গেছে। সো এখান থেকে যে এক্সট্রিম ফিয়ার আছে ওইটা আপনার দূর করার জন্য, এমন হচ্ছে অলরেডি টানা 2-3 দিন কিন্তু 1 বিলিয়নের উপর লিকুইডেশন মেসেজ জাস্ট আসতেছেই। সো এটা থেকে একটা রিলিফ দেওয়ার জন্য একটা ছোটোখাটো বাউন্স আসবে। তার আগে অবশ্যই আপনি উইকলি ক্লোজিংয়ের জন্য ওয়েট করবেন, অ্যান্ড হচ্ছে যে আপনার ট্রেড প্ল্যানটাকে সাজাবেন উইথ প্রপার এসএল। উইদাউট এসএল ছাড়া আপনি কখনোই ট্রেড করবেন না। অ্যান্ড হচ্ছে যে আপনার একটা প্ল্যান রাখবেন, ওই প্ল্যান অনুযায়ী হচ্ছে আপনার ট্রেডটা এক্সিকিউট করে দেন হচ্ছে যে আপনি আপনার নেক্সট যে একটা প্ল্যান থাকে ওইটার দিকে আগাবেন। অ্যান্ড হচ্ছে যে মাইনিং কস্ট যদি বলতে চাই, আমি হচ্ছে যে বর্তমানে আমি যদি ভুল করে না থাকি, মাইনিং কস্ট অলমোস্ট $73,000 দিকে চলতেছে। অ্যান্ড হচ্ছে প্রাইস কিন্তু মাইনিং কস্টের অলরেডি নিচ চলে গেছে। এটা একটা আসলে মানে খুবই ইজি ব্যাপার, কারণ হচ্ছে অনেক সময় মার্কেট মেকাররা হচ্ছে যে মানে বিভিন্ন ধরনের মানে ফিয়ারের মধ্যে আপনাকে রাখতে চাইবে। আর হচ্ছে মার্কেট মানে আপনাকে মানে এটাই মনে করাবে যে এই বুঝি মার্কেট শেষ, বা হচ্ছে যে মার্কেটের মানে এখান থেকে যে মানে বিয়ার মার্কেট বা হ্যান্ডেন, মানে ওদের হচ্ছে যেভাবে হচ্ছে যে আপনার রিটেলারদেরকে ভয় দেখানো যায় আর কি। তো এইসব মাইন্ডসেট তৈরি করার জন্য কিন্তু মানে অনেকগুলো আছে আপনাকে মানে দেখাবে কুলো দেখাবে আর কি। তার মধ্যে মাইনিং কস্ট একটা, এখন অলরেডি মাইনিং কস্ট নিয়ে অনেকে কথা বলতেছে, 73K নিচে চলে গেছে। এখন হচ্ছে যে মাইনাররা বা হচ্ছে যে বিটকয়েন খুবই আরও বেয়ারিশ নিচের দিকে যাবে। অফকোর্স আপনার 48K বা 40K এর দিকে আসতে পারে, বাট হচ্ছে সেটা অবশ্যই আপনি হচ্ছে যে স্টেপ বাই স্টেপ আপনি যখন স্ট্রাকচার দেখবেন, বা হচ্ছে যে আপনি যখন চার্ট দেখবেন, তখন হচ্ছে যে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন মানে নেক্সট মুভমেন্ট কোন দিকে হতে পারতেছে বা কোন দিকে যাইতেছে। সো সেটা হচ্ছে যে পরের ব্যাপার। সো এটা নিয়ে আগে থেকে আপনার মানে চিন্তা ভাবনা করে হচ্ছে যে ট্রেড নষ্ট করার কোনো মানে হয় না। অ্যান্ড সেলরের একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে সেলর এই মানে বাইরে অ্যাভারেজ বাই কিন্তু গত দিনও দেখলাম যে 76K। সো ওটাও কিন্তু নিচে আছে। অ্যান্ড হচ্ছে যে আপনারা জানেন টমলি কিন্তু আপনার লাগাতার ইথেরিয়াম বাই করতেছে। তো ওই ইথেরিয়ামও হচ্ছে আমি দেখলাম যে ওই দিন কালকে দেখলাম ওদের হচ্ছে যে অলরেডি আনরিলিজড 7 বিলিয়নের উপর লস আছে। মানে আপনি বুঝতে পারতেছেন মানে কি বিশাল একটা লস। সো তারা কিন্তু এই অবস্থাতে কিন্তু আপনার
মানে ডিসিএ করতেছে, তো তারা কিন্তু এত মানে বোকা না যে হচ্ছে যে আপনার একটা জিনিস মানে আপনার কিনতেছে উইদাউট মানে রিজনে বা হচ্ছে কোনো কিছু জানা ছাড়া। সো আশা করি হচ্ছে যে সব দিক থেকেই আমরা একটা রিলিফ র্যালি পাবো, বাট তার আগে আপনার জন্য মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনি ওয়েট করা, অ্যান্ড হচ্ছে যে আপনার সঠিক সময়ের জন্য আপনার ট্রেডটাকে আপনার প্ল্যান করে সাজানো, দেন হচ্ছে যে এক্সিকিউট করা। লাস্ট ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে টোটাল 3 দেখাইছিলাম। টোটাল 3 কিন্তু এখনও কিন্তু অনেকটাই নিচে আসার মানে মানে পসিবিলিটি আছে। আমি আপনাদের যদি বলি, এই জোনটা কিন্তু এখনও কিন্তু ভিজিট করে নাই, অ্যান্ড হচ্ছে যে 705 বিলিয়নের যে জোনটা আছে, এই জোনটা থেকে শুরু করে 680 একটা যে জোন 680 পর্যন্ত, এই জোনটা আপনার টোটাল 3 রিভিজিট করবে। দেন হচ্ছে এখান থেকে একটা স্ট্রাকচার দিয়ে হচ্ছে আমি আশা করতেছি বিশাল একটা বাউন্স দিবে। সেটা অবশ্যই আস্তে আস্তে, বিশাল বাউন্স বলতে আপনি হুট করে মানে আপনার 1 উইকের মধ্যে আপনি 70-40% পাম্প পেয়ে যাবেন, ব্যাপারটা এমন না। কারণ হচ্ছে এইসব এগুলো স্ট্রাকচার আসার পর একটা কিন্তু আস্তে আস্তে পাম্প, এখানে যখন আপনার মেসেজ হলো মার্কেট স্ট্রাকচার শিফট হলো, এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা পাম্প আসছে, ঠিক আছে। তো এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, মার্কেটের স্ট্রাকচার শিফট হইতে হবে। এখানে যখন আপনি আসবে তখন হচ্ছে যে আপনি যখন এটা রেঞ্জিং দেখবেন, দেন হচ্ছে যে এটা যখন উপরে দিয়ে গিয়ে এখানের উপরে একটা ডেলি ক্লোজ দিবে, তখন আপনি দেখবেন যে আপনার এখান থেকে একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। আপনি ইজিলি বুঝতে পারবেন যে টোটাল 3 বুলিশ। তখন আপনি সেট আপনি এন্ট্রি নেবেন, ট্রেড প্ল্যান করবেন, এক্সিকিউট করবেন, দ্যাটস ইট, মানে ইজি। বাট কিন্তু উইদাউট আপনার কোনো কিছু বোঝা ছাড়া বা হচ্ছে উইদাউট রিজনে আপনি ট্রেড নিয়ে হচ্ছে ফেসে গেলে সেটা কিন্তু আসলে খুবই একটা ব্যাড সিচুয়েশনে পড়বেন। সো আমার মতে আশা করি হচ্ছে যে আপনি ওয়েট করেন। টোটাল 3 বা বিটকয়েনে এখন নিচে আসার চান্সেস আছে, অলরেডি হচ্ছে যে আপনার টোটাল থেকে নিচে আসার চান্সেস আছে। তো আপনার বিটকয়েন নিচের দিকে আসার চান্সেস আছে। ইথেরিয়াম হচ্ছে যে আপনার এখন অলরেডি হচ্ছে যে আপনার মানে বেয়ারিশ ওয়ান কাইন্ড অফ হচ্ছে। আপনি যদি ইথেরিয়ামের চার্ট দেখেন, কালকে দেখলাম অলমোস্ট মানে 2000 যে আমাদের সাইকোলজিক্যাল যে লেভেলটা আছে ওটার মধ্যে চলে আসছে, অলরেডি 2100-তে আপনার চলতেছে। তো ইথেরিয়ামে হালকা পাতলা আপনার আরও ডাউন দেওয়ার পসিবিলিটি আছে। তো সব কিছু মিলে আমি বলব যে আপনি ওয়েট করেন, আপনি দেখেন হচ্ছে যে কতটুকু যা মানে আপনার স্ট্রাকচারটা কখন আসে, বা হচ্ছে যে উইকলি ক্লোজিংয়ের জন্য আপনি ওয়েট করেন। যেহেতু আজকে বৃহস্পতিবার, শুক্র, শনি, দেন হচ্ছে যে আপনার উইকেন্ড আসতেছে, উইকেন্ডটা ক্লোজিং হোক, আপনি হচ্ছে যে এর আগ পর্যন্ত আপনি একটা প্ল্যান স্ট্রিক্ট থাকেন, দেন হচ্ছে যে আপনি এন্ট্রি নেন, আপনি দেন হচ্ছে যে আপনি এখান থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন। এটা হচ্ছে যে আপনার মানে টুলস ওয়াইজ বা হচ্ছে যে আপনার যে একটা প্ল্যান স্ট্র্যাটেজি ওইটা ইউজ করে দেন হচ্ছে আস্তে আস্তে আঁকান। বাট উইদাউট মানে নোয়িং, মানে আপনি যে কোনো একটা জিনিস দেখলেন, এটা নিয়ে নিলেন, মনে হলো যে আপনি একটা বটম, বাট মানে আদৌ কিন্তু সেটা হলো না, দেন হচ্ছে যে আপনি শুধুই হচ্ছে যে আপনার শুধু শুধু পোর্টফোলিওটা বার্ন করলেন, ঠিক আছে। তো আমি বলবো যে আপনারা ওয়েট করবেন, আর হচ্ছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে আপনারা জয়েন করে থাকবেন। এখানে হচ্ছে যে আপনার ইনস্ট্যান্ট আপডেটগুলো আমি এখানে হচ্ছে যে আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট আপডেটগুলো দিয়ে দিব, প্লাস হচ্ছে যে কিছু আপনার সুইং বা হচ্ছে স্ক্যাল্প কলগুলো দিয়ে দিব একদম ফ্রিতেই, যেগুলো হচ্ছে আপনার অন্যান্য প্রিমিয়াম চ্যানেলগুলোতে আপনার একটা মানে পেমেন্ট করে বা একটা টাকা মানে দিয়ে দেন হচ্ছে যে আপনার ওই কলগুলো পান। সেগুলো আমি আপনাদের জন্য সব কিছু এখানে ফ্রিতে রাখছি। জাস্ট হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে, প্লাস হচ্ছে যে আমাদের হচ্ছে ইনসাইডার যে টেলিগ্রাম চ্যানেল যা আছে, ইনসাইডার রুলস, যেটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওটাতে জয়েন করে নেবেন। তো আপনাদের কমেন্টস প্লাস হচ্ছে সাবস্ক্রাইব আমাদেরকে ইন্সপিরেশন দিবে, অ্যান্ড হচ্ছে যে ভালো ভালো ভিডিও মেক করার জন্য আরও উৎসাহিত করবে। অ্যান্ড হচ্ছে যে সবার আগে সব সময় আমি চেষ্টা করবো আপনাদেরকে মার্কেট আপডেট দেওয়ার জন্য। অ্যান্ড হচ্ছে যে শর্ট আপডেট যেগুলো, সেগুলো ছোটোখাটো ভিডিও আকারে আমি টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। সো ওইগুলোর জন্য আপনারা মাস্ট হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখবেন। অ্যান্ড বিটিসি আর ইথেরিয়াম দুইটার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো হচ্ছে একটু ওয়েট করেন। আমি আপনাদের জন্য ছোটোখাটো একটা রেঞ্জ যেটা আপনার দেখিয়ে দিলাম, ওগুলোর জন্য ওয়েট করবেন। তাহলে হচ্ছে আপনি একটু ভালো এন্ট্রি পাবেন, অ্যান্ড হচ্ছে যে সব কিছু মিলে হচ্ছে যে মোটামুটি একটা ক্লিন প্রাইস অ্যাকশন আমার মতে এখন পর্যন্ত। কারণ হচ্ছে যে এখানে আপনি দেখা যাচ্ছে যে মানে স্ট্রাকচার ওয়াইজ মার্কেট খুবই ক্লিন। সো ওয়েট করবেন, আশা করি আপনি বুঝতে পারছেন ব্যাপারটা আমি কি বোঝাতে পারছি। আমি আসলে এতটা ভালো বোঝাতে পারি না, তাও হচ্ছে যে চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, আপনার মতামত জানাবেন, এটাই হচ্ছে যে আপনাদের থেকে চাওয়া। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।